আই দিয়ে খেলা পঙ্গপাল সবাইকে নিয়ে চললে মাছ গুটোর কাটায় দোকান বন্ধ করে ঘুরতে ভাবছো নাকি? ঘুরতে লয় গো, আজ আমার একটি কাজ ছিল। মার্চের 5 তারিখে দেবীপুরে পার্টি মেকআপ 7 জনকে সাজাতে হবে। নিয়ে গেলাম 7 জনকে, বুঝলে ঘরের প্লেস সেরকম ছোটোখাটো ছিল, তো ওই জন্য বাইরে সাজাতে হইলে কি বলবো, রোদে রোদেই কিন্তু ভালো ছিল। হ্যাঁ, জায়গাটা মানে মনোরম ছিল, পরিবেশটাও খোলামেলা ছিল, ভিতরটা না হোক। কিন্তু কি করব, কি যা হইল কেস, কি আর বলবো, 7 থেকে হয়ে গেল 21, আর আমরা গেছি 5 জন, বুঝলে আমার স্টুডেন্টও গেছে। তো ওরা না থাকলে 7 থেকে আজ 21 হইতে পারতো না, বুঝলে। মানে এই সময় তারা হুড়ো ঝাক্কা মাক্কা, মানে কে কাকে দেখবি আয় আর কি, একের ওপর এক আসছে। আমি বলি, কী ব্যাপার বাবু, 7 জন তো কখন পেরিয়ে গেছে। হ্যাঁ, তো আমি দেখছি একের ওপর আসছি। আমি বলি, আর কজন রে, আর কজন? বলছে আর দুজন করতে করতে যে 21 কখন হয়ে গেল নিজেও বুঝতে পারলো না, বুঝলে। কিন্তু আমার স্টুডেন্টরা মানে প্রচুর সাপোর্ট করেছে, কি বলবো, প্রত্যেকটা কাজ মানে শাড়ি ড্রপিং, আর দেখে ইনি হইলে শাড়ি ড্রপিংয়ের মানে মাস্টার আর কি। এমন মানে অ্যাডভান্স ফেল করে দিচ্ছে, এত সুন্দর করে শাড়ি ড্রপিং করেছে, বুঝলে তো। তো প্রত্যেকজনায় মানে প্রত্যেকটা স্টুডেন্টই মানে এই ব্যাচের একদম পারদর্শী বললে চলে, বুঝলে তো। যাকে যা কাজ দিনছে একদম মানে থ্রোলি, মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে কাজ করি। দেখতে পেয়েছি এক একটা শাড়ির প্লেট দেখেছ, মানে এত সরু করেছি, 1-2 মাস আমার কাছে শিখে যে এত সুন্দরভাবে। এমনিতেও শাড়ি ভালো পরায়, তারপরে আবার একটুকু হাতে খড়ি ছিল, তারপরে আমি আবার দিয়ে দিলাম হাতে খড়ি, নিয়ে বাস একদম ঝাঁকানাকা পুরো করে দিয়েছে। তো এত তাড়াহুড়ো মারামারিতে কি ফটো তুলতে পারবো ভাবছিলে নাকি? কোনো প্লেস সেরকম ছিল না, ছোটোখাটো পাড়া ছিল, লাইটেরও সেরকম ব্যবস্থা ছিল না। একধার থেকে সাজা চেয়ার বেড়েছে, তো ফটো কাকে তুলবো? 20 থেকে 60 পর্যন্ত সাজানো হয়েছে, টোটাল 21 জনকে, মানে জীবনের চরম অভিজ্ঞতা, বুঝলে। তো এই 7 থেকে 21 হওয়ার পেছনে কিন্তু আমার স্টুডেন্টদের হাত আছে। মানে মানে কি বলবো, তাদের মানে স্পেশাল থ্যাঙ্কস।